হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। বন্ধুরা, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে 3 দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে অনেকগুলি পদ আছে। প্রথমেই আছে কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম। এখানে বয়স সর্বোচ্চ 48 বছর। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 10 বছরের কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে 16টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। বেতনের স্কেল: শিক্ষানবিশকালে 65,512 টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পরে 71,528 টাকা মোবাইল ভাতা সহ। এরপরে 2 নম্বরে আছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম। বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে 4টি শাখা পরিচালনার অভিজ্ঞতা। বেতন: শিক্ষানবিশকালে 51,592 টাকা এবং স্থায়ীকরণের পরে 56,398 টাকা। এরপর 3 নম্বরে আছে শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম। এখানে বয়স সর্বোচ্চ 42 বছর। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন 43,180 টাকা এবং স্থায়ীকরণের পরে 49,970 টাকা, লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। এরপর আছে 4 নম্বরে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব। এখানে বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা, কম্পিউটার MS ওয়ার্ড ও এক্সেলের কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে টাইপ করায় অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন: শিক্ষানবিশকালে 32,372 টাকা এবং স্থায়ীকরণের পরে 38,568 টাকা। এরপর 5 নম্বরে আছে মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রমে। বয়স 25 থেকে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বেতন: শিক্ষানবিশকালে 25,060 টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পরে 30,640 টাকা, লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। এরপর 6 নম্বরে আছে মাঠ সহকারী ঋণ কার্যক্রম। বয়স 25 থেকে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে HSC পাস। এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বেতন: শিক্ষানবিশকালে 18,176 টাকা এবং স্থায়ীকরণের পরে 23,294 টাকা। অন্যান্য শর্তাবলী: সকল পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস। শিক্ষানবিশকালে মোবাইল ভাতা, স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা 3, 4, 5 ও 6 নং পদের জন্য প্রযোজ্য। স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র 1, 2 ও 3 নং পদের জন্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে 2টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসব ভাতা, হাওর ভাতা ও শহর ভাতা প্রদত্ত হবে। নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক পদে 25,000 টাকা, সহকারী শাখা ব্যবস্থাপক 25,000 টাকা, মাঠ কর্মকর্তা 20,000 টাকা এবং মাঠ সহকারী পদের জন্য 18,000 টাকা প্রদান করতে হবে, যা সুদ সহ ফেরতযোগ্য। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে। মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত 4,000 টাকা প্রশিক্ষণ কেন্দ্রে
প্রদান করতে হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয়। 3 থেকে 6 নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের পপি কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। এছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে। শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খাম ও আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে হবে। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদেরকে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট 44156030000071 এই নম্বরে সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি শাখায় অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই, তাদেরকে নিরুৎসাহিত করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ ও অভিজ্ঞতা সনদপত্র, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র, পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি 1, 2, 3 পদের জন্য 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তির যাদের সাথে একজন শিক্ষক নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী 28/2/2025 তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি 5/11 এ ব্লক ই, লালমাটিয়া, ঢাকা 1207 এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। প্রধান কার্যালয়ে সরাসরিও আবেদনপত্র গ্রহণ করা হয়। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। বন্ধুরা, এই হলো পপি এনজিও থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।